আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ পেশেন্ট রিকভারি ফ্রি থেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে একটা সচেতনতামূলক ভিডিওর জন্য আপনার যাতে সবাই সচেতন হন, এই জন্যে আমি আজকে আমাদের যে রোগী আছেন ওনার একটা কেস শেয়ার করব, যাতে আপনাদের চিকিৎসা করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল না হয়। তো ওনার কেসটা ছিল হচ্ছে ফ্র্যাকচার, অর্থাৎ উনি অ্যাক্সিডেন্ট করছিলেন, ট্রমেটিক কেস। তো করার পরে ওনার যে হাতে অর্থাৎ কনুইয়ের জায়গায় জাস্ট হচ্ছে কনুইতে ওনার হচ্ছে অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে অর্থাৎ অপারেশনটা এরকম হয় যে খুব সিরিয়াস একটা অপারেশন ছিল। তো অপারেশনের মধ্যে দেখা যায় যে ওনাকে স্কিন গ্রাফটিং করতে হয়, অর্থাৎ মাংসপেশির যে গ্রাফটিংটা আছে সেই মাংসপেশি গ্রাফটিংটা করা লাগে। তো মাংসপেশি গ্রাফটিংটা করার পর ওনাকে ডিসচার্জ করে ছেড়ে দেয়। যখন উনি আমার কাছে আসে তখন এটার এখনকার যে অবস্থা আছে ঠিক এই অবস্থার মধ্যে ছিল না। এটার অবস্থা খুবই মানে সিরিয়াস অবস্থা ছিল, এবং এখান থেকে আমি বলবো যে ডেব্রিজ অর্থাৎ পুঁজ মানে পড়তে ছিল, পানি পড়তে ছিল, এবং এখন যে পর্যায়ে আছে এই পর্যায়টা হাঁটুর এলবোটা কোনোটা হচ্ছে অনেকটা বাজ করা অবস্থা ছিল। জাস্ট দ্যাট মিনস হচ্ছে বাজটা বলতে আরও বেশি বাজ ছিল, এখন তো অনেকটা সোজা হয়ে গেছে। ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ধরনের কেসগুলো হলে অর্থাৎ ফ্র্যাকচার কেস বা কিংবা প্লাস্টার কেস করার পরে দেখা যায় কি যে একটা রোগীকে প্লাস্টার করানো হয় অথবা একটা ফ্র্যাকচার অপারেশন করানো হয়। তো সেক্ষেত্রে জয়েন্টের অপারেশন যখন করানো হয় তখন কি হয়, সব কিছুই কাজ সার্জন সব কিছু ওকে করে দেন, সব কিছু করে আপনার ডিসচার্জ করে দেন। তারপর যে ফিজিওথেরাপি চিকিৎসা দরকার পড়ে এটার জয়েন্টের মোবিলিটি ফেরানোর জন্য বা স্বাভাবিক যে হিলিং যে প্রসিডিউরটা দরকার সেটাকে তার আগের স্বাভাবিক মুভমেন্ট আনার জন্য, স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, হাতের বা কোনো জয়েন্টের স্বাভাবিক ফাংশন ফেরানোর জন্য যে কাজগুলো দরকার তার জন্য কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কাজটা তখন হয় না। এখন আমাদেরকে এই কাজটা হয় না, কারণ হচ্ছে রোগীও জানে না, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে একটা দেখা যায় যে রেফারেল ঠিকমতো না হওয়ার কারণে কিন্তু এই কাজটা বেশি রোগীর ক্ষেত্রে ডিলেমি হয়ে যায়। তো যাই হোক, এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমাদেরকে অবশ্যই এই ধরনের কেসগুলোতে আমরা যদি মানে প্লাস্টার করে থাকি, দেখা যায় জয়েন্ট শক্ত হয়ে যায় বা মাংসপেশি শক্ত হয়ে যায়। ফ্র্যাকচার অপারেশনের ক্ষেত্রেও দেখা যায় যে আমাদেরকে এই জয়েন্টের মুভমেন্ট জটিলতা আসে, মাংসপেশি স্টিফনেস হয়ে যায়। তো অবভিয়াসলি তখন দ্রুততার সাথে ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে দেখা করতে হবে। তো আমি আপুকে জিজ্ঞাসা করবো, আপু একটু কাইন্ডলি একটু বলেন আপনার বর্তমান কী পরিস্থিতি, একটু ধরে নেন যে আপনি শুরুতে কী অবস্থায় আসছিলেন, এখনকার কী পরিস্থিতি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার শুরুতে খুব খারাপ একটা পজিশনে ছিলাম। আমি মে মাসে ওনার সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে সেবা নিতেছি। এখন মোটামুটি আমি সুস্থতার দিকে আর কি। আপনার হাতের পজিশনটা একটু দেখেন, হাতের এখনকার পজিশন কী অবস্থা বা আগের চেয়ে এখন অনেক বেটার। আগে অনেক খুব খারাপ একটা পজিশনে ছিলাম। আচ্ছা, এখন কি আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার হাতের ফাংশন কি আগের অবস্থায় যাওয়ার জন্য আপনার যে কনফিডেন্সটুকু দরকার এটা কি আপনি পাবেন? হ্যাঁ, আমার পরিপূর্ণ বিশ্বাস যে আল্লাহ তাআলা যদি করে আমি আগের পর্যায়ে যেতে পারবো। ভিউয়ার্স, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যাতে এই ধরনের কেসগুলোতে আপনারা কোনো পদক্ষেপ বা কোনো স্টেপ যেন ভুল না করেন। যদি আপনি ভুল করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কি পেশেন্ট সব কিছু ওকে হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু যখন ফিজিওথেরাপি চিকিৎসা দিতে আসে তখন কিন্তু অনেক লেট করে ফেলে। লেট করার ফলে কি হয়, জয়েন্টের স্টিফনেস, জয়েন্টের মধ্যে যে অ্যাডহেশন বলি বা ডিজঅর্ডারগুলো সেগুলো অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তখন কিন্তু রোগীর জন্য সমস্যা হয়, আমাদের চিকিৎসা করতে গেলেও অনেক ধরনের ঝামেলার মানে সম্মুখীন হতে হয়। তো আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট যে আপনারা একটু জানবেন, একটু জেনে অবভিয়াসলি সাথে সাথে ফিজিওথেরাপি চিকিৎসক দেখাবেন এই ক্ষেত্রে। ঠিক আছে। আপনার কেস যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন বা সমস্যায় ভুগে থাকেন, তাহলে সরাসরি আমাদের পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারে আসতে পারেন। আমাদের যে দক্ষ টিম আছে এখানে, দক্ষ সিনিয়র ফিজিওথেরাপি চিকিৎসক আছেন। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যাতে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই ধরনের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। আর আমাদের এখানে মহিলাদের জন্য আলাদা মহিলা ইউনিট আছে, দক্ষ মহিলা ফিজিওথেরাপিস্ট আছে।
সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে সঠিক চিকিৎসার ব্যবস্থা করাটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য, এবং যাতে আপনার সমস্যার সমাধান আমরা করতে পারি। ধন্যবাদ।